এত গরমে আর রিচ খেতে ভালো লাগছে না, তাই ভাবলাম একটু হালকা করে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল করি। মাছগুলো বেশ টাটকা ছিল, তাই ভাবলাম একটু পাতলা করে মাছের ঝোল করি। দেখো মাছগুলো এখানে আমি সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি। শুভ দুপুরের শুভেচ্ছা আর অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো কড়াইতে তেল আমি গরম করে নিয়েছিলাম। তাতেই আমি মাছগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, খুব বেশি কড়া করলে ভালো লাগে না খেতে, একটু হালকা হালকা করে ভাজবো। এত গরম পড়েছে তাই ভাবলাম পাতলা করে একটু মাছের ঝোল করব। মাছের ঝোলটা করি আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এমনিতেই তোমরা আমার রান্নার ভিডিও দেখতে ভালোবাসো, আমার রান্নার ভিডিও দিলে এত এত ভালোবাসা পাই আমি, কিন্তু রান্নার ভিডিও করার ঠিকঠাক সময় হয়ে ওঠে না আমার। আর এত গরমে আর ভালো লাগছে না ভিডিও করতে, কি বলবো বলো তো। দেখো মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর এই যে তেল আছে তাতেই আমি 6-7টা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো একটু লাল করে ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে। সব বড়িগুলো ভেজে তুলে নিলাম। আর এই যে তেল আছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে তুলে নেবো। আলুগুলো আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো লাল লাল করে একটু ভেজে তুলে নেবো। খুব গরম পড়েছে বন্ধুরা, সবাই খুব সাবধানে থেকো, আর বেশি বেশি করে জল খেও সবাই। আলুগুলোও ভাজা হয়ে গেছে, সব আলুগুলোই আমি এইভাবে তুলে নেব। তো রান্না বাড়িতে কম বেশি আমরা সবাই করি, কিন্তু এক একজনের রান্না এক এক রকম। আমি কিভাবে রান্না করি তাই মাঝে মাঝে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেই ভিডিওতে খুব ভালোবাসা পাই আমি, তাই মাঝে মাঝে দিতেও ইচ্ছা করে রান্নার ভিডিও। আর এখানে দেখো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, নুন আর হলুদ। আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো একটু পেকে পেকে গেছিলো, ওই জন্য মশলাটা একটু লাল লাল হয়েছে। এই কিন্তু মশলা, আর কিন্তু মশলা দেবো না। এগুলো একটু জল দিয়ে আমি গুলে নিলাম, আর 1/2 চামচেরও কম একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু মশলা বেশি নেই, শুধু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে। মশলা বেশি নেই বলে কষানোরও দরকার নেই বেশি। মশলার মধ্যে দিয়ে দিলাম আমি ঝিঙে। ঝিঙেগুলো কিন্তু আমি ভাজিনি, কেন ভাজলে তো ঝিঙে কেমন একটা হয়ে যায়, অনেক জল বেরোয় ঝিঙে থেকে, ভালো লাগে না। তাই জন্য ঝিঙেটা আমি এইভাবেই দিই। ঝিঙে আর মশলা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। ভাজা আলুর সঙ্গে মশলার সঙ্গে ঝিঙের সঙ্গে একটু হালকা করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম জল। জল একটু বেশি পরিমাণেই দেবো, যেহেতু ঝোলটা একদম পাতলা হবে। দেখো হালকা একটু ফুটে উঠেছে, দিয়ে দিলাম বড়িগুলো। বড়ি একটু আগে আগে না দিলে, বড়িগুলো না ভিজলে বড়ি খেতে ভালো লাগে না। আর হয়ে আসার একটু আগে দিলাম মাছগুলো। মাছগুলো দিয়ে একটু ফুটবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। দেখো দিয়ে দিলাম লাস্টে কালো জিরা বাটা, 1/2 চামচের মতন কালো জিরা নিয়ে আমি একটু শিলে বেটে নিয়েছিলাম, কালো জিরা বাটা দিয়েছি, হেভি টেস্ট হয়েছে। ঠিক আছে বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।